থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে, বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান, জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। এক মিনিট, অনেকক্ষণ থেকে একটা বাজে গন্ধ পাচ্ছি। গন্ধটা কোত্থেকে আসছে? হ্যাঁ সত্যিই তো, এটা খুব বাজে গন্ধ আসছে। হ্যাঁ দাদা, আপনারা পাচ্ছেন? আমরা অনেকক্ষণ ধরে গন্ধটা পাচ্ছি। কিচেনেই মনে হয় কিছু হচ্ছে, একটু দেখুন না প্লিজ। আপনারা একটু বসুন, আমি দেখছি। আমি দেখছি মানে? এতক্ষণ ধরে একটা বাজে গন্ধ আসছে। পচা মাংস টাংস রান্না হচ্ছে নাকি? পচা মাংস? আপনারা আমাদের পচা মাংস খাই অসুস্থ করতে চাইছেন? আপনারা অযথা ভয় পাচ্ছেন। এই ভেতরে গিয়ে দেখতে কি হয়েছে? কি ব্যাপার? কি ব্যাপার? গন্ধ, বাজে গন্ধ পাচ্ছি আমরা, সেই হিসেবে সবাই আমরা পচা মাংসের গন্ধ আসছে। আচ্ছা ঠিক আছে, প্লিজ চুপ করুন। আমি নিজে গিয়ে কিচেনে দেখছি কোথেকে গন্ধটা আসছে। না যাবেন না, আপনাকে বললাম না। সবাই গিয়ে দেখবো গন্ধটা কোত্থেকে আসছে। চলুন চলুন আমাদের সাথে। চলুন আপনি। ওকে, আমাদের নিয়ে যেতে হবে। ওকে, বেশ। বাজে গন্ধ বেরোচ্ছে। দেখুন তো সব কিছু সার্চ করে কোত্থেকে বেরোচ্ছে গন্ধটা। কি ব্যাপার? গন্ধটা আসছে কোত্থেকে? আমিও তো সেটা বুঝতে পারছি না ম্যানেজারবাবু। আমি জানি কোথায় গন্ধটা আসছে। এই যে বাসি পচা মাংসগুলো রাখছেন, এখান থেকে গন্ধটা আসছে। না না, ওতে কিছু নেই। আমি নিজে ওগুলো চেক করেছি। দেখুন, কোনো রকম কোনো ফুড ম্যাটেরিয়াল থেকে কোনো গন্ধ আসছে না। আমি এত বছর আগে রান্না করছি, কোনো সময় খারাপ খাবার সাপ্লাই করিনি, বিশ্বাস করুন। সরি, এ ব্যাপারে আমার আর কিছু করার নেই। তাছাড়া ওনারা নিজেরাই এসছেন কিচেন দেখার জন্য। ম্যানেজারবাবু, আপনি আমার উপর সন্দেহ করছেন? কিছু করার নেই, ওনাদের দেখতে দাও। যান আপনারা যান। ওই মাংসগুলো নিয়ে আসুন তো, ওখান থেকে টেস্ট করে দেখুন। এই নিয়ে আসো তো। না না, এটা থেকে না, এটা থেকে না। আমি তো তখনই আপনাদের বললাম, কোনো ফুড ম্যাটেরিয়ালে কোনো সমস্যা নেই। তাহলে ওই চুল্লির মধ্যে দেখুন, নিশ্চয়ই ওখানে কিছু আছে। হ্যাঁ, ওখানটাই দেখাও। দেখুন তো। যান যান। এইখান থেকেই বেরোচ্ছে গন্ধটা, ধোঁয়াও বেরোচ্ছে, গন্ধটাও এখান থেকে বেরোচ্ছে। দেখুন তো এখানে ভালো করে। এই এটা ধরো তো, ধরো। শুনুন, আপনারা একটু শুনুন। ও মাই গড, এ তো মানুষের কাটা আঙুল। আসুন স্যার, আসুন। স্যার, এখান থেকে কাটা আঙুলটা পাওয়া যায়। এখানে এটা এলো কি করে? সত্যি বলছি, কিছুই জানি না স্যার। এখান থেকে একটা পুরা গন্ধ ছাড়ছিল, তাই চেক করার সময় আমরা এই আঙুলটা দেখতে পাই। অদ্ভুত তো। মানে আপনার রেস্তোরাঁ চুল্লিতে এরকম মানুষের কাটা আঙুল এলো কীভাবে? মানে কেই বা ফেললো, আর আঙুলটাই বা কার? স্যার, আমি স্যার কিছুই জানি না স্যার। এই কিচেনটা ওই সেফ দেখেন, ওনাকে স্যার জিজ্ঞাসা করুন স্যার। এ কি বলছেন আপনি? আরে এখানে কাটা আঙুল এলো, আমি কোত্থেকে জানবো কিভাবে এলো? এদিকে আসুন। বলুন স্যার। দিনের বেশিরভাগ সময় আপনি এখানে থাকেন, আর আপনি বলছেন আপনি জানেন না যে আঙুলটা এখানে এলো কি করে? দেখুন স্যার, আমি তো রান্নার দিকটা দেখি। কয়লা ফেলে ওই ছেলেটা, ওই বলতে পারবে। আমি এখানে রোজ কয়লা ঢালি, আজকেও কয়লা ঢাললাম, কিন্তু মানুষের কাটা আঙুল এলো কি করে জানি না। এটাই তো আমার কাছে আশ্চর্য লাগছে। আপনারা কেউ কিছু দেখেননি, জানেন না, অথচ একটা মানুষের কাটা আঙুল আপনাদের চুল্লিতে এসে গেল। একটা নয় তেজ কি একটা নয় যাকো স্যার, শুধু একটা কাটা আঙুল নয়, এখানে আরও অনেক বডি পার্টস আছে। মনে হচ্ছে প্রায় একটা গোটা মানুষের বডি পার্টস টুকরো করে এখানে ফেলা হয়েছে। কি বলছো চাকসি? মানে গোটা মানুষের বডি পার্টস? এই দেখো, এই হাড়গুলো দেখো। ও মাই গড,
একটা মানুষকে খুন করে কেটে টুকরো টুকরো করে তারপরে এই চুল্লিতে ফেলে দেওয়া হয়েছে। স্যার আমি শিওর এটাই রেস্তোরাঁরই কারো কাজ। স্যার এই রেস্তোরাঁটা আমাদের কাছে ভগবান স্যার, এর ব্যাডউইল কেন চাইবো স্যার? স্যার বিশ্বাস করুন, এই খুন, এই বডি পার্টসের ব্যাপারে আমরা কিছু জানি না স্যার। চুপ করুন। আপনি কি জানেন বা না জানেন সেটা আমরা পরে বুঝবো, পরে দেখব। জাগো, এখন আমাদের কাছে দুটো প্রশ্ন, কাকে এভাবে খুন করা হয়েছে আর খুনটা কে করেছে? স্যার, রেস্টুরেন্টের সমস্ত স্টাফদের আমরা ইন্টারোগেট করলেই সেই সত্যিটা বেরিয়ে পড়বে। আমি বুঝতে পারছি না আপনারা কেন আমাকে বিশ্বাস করছেন না। আমি সত্যি বলছি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। দেখুন, বাড়িতে আমার ছোট মেয়ে ওয়েট করছে, প্লিজ আমাকে যেতে দিন। সরি, ভেরি সরি। দেখুন, আমাদের কিছু করার নেই। দেখুন, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে যে এই বডি পার্টসগুলো এখানে কিভাবে এলো, ততক্ষণ আমরা কিছু করতে পারবো না। আপনারা সবাই আমাদের কাছে সাসপেক্ট। দেখুন অফিসার, আমি এই রেস্তোরাঁর ম্যানেজার, আমি যতটুকু জানি এরা এ ব্যাপারে কেউ জড়িত না। তাছাড়া আমি নিজে সকালে কিচেনে গিয়েছিলাম, তখন তো কোনো স্মেল ছিল না। তাহলে স্মেলটা এলো কখন? হ্যাঁ, স্যার আসার অনেক পরে আমি যখন নতুন বস্তা থেকে কয়লা দিলাম তখনই পেলাম। হোয়াট? নতুন বস্তা খোলার পর? তার মানে ওই বডি পার্টসগুলো নতুন বস্তার কয়লার মধ্যে ছিল? হ্যাঁ হ্যাঁ, হলেও হতে পারে। আপনাদের কয়লা সাপ্লাই কোথা থেকে আসে, কে দেয়? দেখুন, আমাদের কয়লা সাপ্লাই যে দেয় বিগত 5 বছর ধরে দিয়ে আসছে। এর আগে তো কখনো এরকম হয়নি। তেজি, তুমি কয়লা সাপ্লাইয়ের সমস্ত ডিটেলস নেবে, তার সাথে কথা বলবে, সমস্ত ইনফরমেশন আমার চাই। দূর হবে না। কি ব্যাপার ডক্টর, আগে তো কখনো এত বিরক্ত তো দেখিনি। কি করে বুঝবে রণজয়? সারাক্ষণ যদি ফরেন্সিকের মধ্যে বসে তোমাকে কাজ করতে হতো না, তাহলে বুঝতে। হ্যাঁ, আমার তো এখন ভয় হয় যে কোন দিন আমার বডিটা ওই স্ট্রেচারে শোয়ানো থাকে। ছি ছি স্যার, বালাই শার্ট। বালাই শার্ট পরে থাকি 7 বছর পর্যন্ত বাঁচলে হয়। যা অবস্থা দেখছি, একটা ভালো ডেড বডি তোমরা নিয়ে আসতে পারো না। আশ্চর্য! কিছু হাড় আর মাংস এনে জড়ো করে দাও, সেগুলোকে আমাকে রিকনস্ট্রাক্ট করতে হবে। অদ্ভুত। স্যার আমরা জানি আপনার কাজটা খুব কঠিন, তাই জন্য তো আপনার উপরে এত ভরসা করি। ঠিক স্যার, একদম ঠিক স্যার। এই দেখুন না স্যার, আমিও চাই যে আমার মৃত্যুর পর আমার ডেড বডি অটোপসি আপনি করেন, তাহলে স্যার মনেও শান্তি। সার্থকী, তুমি কেন মরে যাবে? তুমি তো একাই 59, আর আমি হচ্ছি বালাই। ডক্টর, লেটস কাম টু দ্য পয়েন্ট। এটাই বলতে চাইছো তো? বলছি, হাড়গুলো থেকে কি পেলেন? এখনো পর্যন্ত কিচ্ছু পাওয়া যায়নি রণজয়, কারণ হাড়গুলোর মধ্যে গুঁড়ো কয়লা লেগেছিল, সেগুলো পরিষ্কার করে তারপরে ডিএনএ টেস্ট করতে হবে, এবং আফটার ডিএনএ টেস্ট আমি জানতে পারবো কি পেলাম অ্যাকচুয়ালি। এটা পরিষ্কার, বুঝলে, এটা খুবই পরিষ্কার যে এই কাজটা করেছে সে খুব যত্ন করে হাড়ের থেকে মাংসগুলোকে আলাদা করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে। কিন্তু স্যার এরকম নৃশংসভাবে কে হাড়টাকে টুকরো টুকরো করবে সেটা তো আমি বলতে পারবো না। সে অবভিয়াসলি চপারের ব্যবহারটা ভালো জানে, মানে তার কাছে ধারালো চপার জাতীয় কোনো অস্ত্র থাকতে পারে। যদি চপার মাংসের দোকানে থাকে, কয়লার দোকানে আসবে কোথা থেকে? স্যার আমি ওই রেস্টুরেন্টে গেছিলাম, ওখানে গিয়ে কয়লা সাপ্লাইয়ের সঙ্গে কথা বলি, ওর দোকানেও যাই, কিন্তু ও ক্লুলেস স্যার, কিচ্ছু জানে না। তাহলে এই বডির টুকরোগুলো কয়লার সাথে ওই রেস্টুরেন্টে আসবে কিভাবে? স্যার একটা জিনিস, ওই কয়লার দোকানের পাশে কিন্তু একটা কাঠের দোকান আছে দেখলাম। আপনি যদি ওই চপারের কথা বলেন, তাহলে কাঠ কাটতে গেলে কিন্তু চপার বা ধারালো কড়ার জাতীয় কিছু অস্ত্র ব্যবহার হয়। রাইট। তেজ কিন্তু এটা ভালো কথা বলেছে। একটু শোনোর কথাটা মন দিয়ে। আমার মনে হয় ওই কাঠের দোকানে গিয়ে একবার তোমরা খবর নাও, প্লিজ। হ্যাঁ, আরে আপনি কেন খামোকা টেনশন নিচ্ছেন দাদা, আমি তো বুঝতে পারছি না। আপনাকে যখন আমি বলেছি 24 ঘন্টার মধ্যে মাল ডেলিভারি দেবো, আসলে ঘটনাটা হয়েছে যেটা আমার একটু লেবার প্রবলেম হয়ে গেছে। না আপনি কোনো টেনশন নেবেন না, আমি আপনাকে মাল পাঠিয়ে দিচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। হ্যাঁ ঠিক আছে। কাঠ তো আমার দোকানে কোনো জালি নেই, সব অরিজিনাল সেগুন। না জালি বা অরিজিনাল কোনোটাই কিনতে চাই না। কোনো কাঠ-টাটের খোঁজে আমরা এখানে আসিনি। একটা মার্ডার হয়েছে, সেই ব্যাপারে জানতে এসেছি। মার্ডার? হ্যাঁ মার্ডার। আপনারই এখানে মারানো হয়েছিল একটা কাঠের বাক্স, সেটা ডেলিভারি করা হয়েছিল পাশের কয়লার দোকানে, তার মধ্যে বডির একটা কাঠের টুকরো পাওয়া গেছে। কিন্তু আমার তো কাটারই সময় হচ্ছে না, ক্লায়েন্টরা ফোনে গালাগালি দিচ্ছে, আমি মানুষ কাটবো কি করে বলতে পারেন? হ্যালো, কি মনে হচ্ছে আপনার? এখানে মজা করতে এসছি?
না 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 না, আমি আসলে তা বলতে চাইছি না, মানে বিষয়টা হচ্ছে কিছুদিন ধরে আমার এখানে খুব লেবার প্রবলেম চলছে। কেন আপনি কি কোনো লেবার কাজ ছেড়ে চলে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার একটা লেবার কাজ ছেড়ে হঠাৎ নিপাত্তা হয়ে গেছে। এবার আমি বুঝতে পারছি না কি করবো এই সময়। এইদিকে আপনারা এরকম বলছেন, কি যে করবো না কিছু করে। কি ব্যাপার? আমি কিছু জানি না, কিছু জানি না। নিশ্চয়ই কিছু জানো? না না, সত্যি বলছি। নিশ্চয়ই কিছু জানো যেটা লুকোতে চাইছো? সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি গরিব আদমি, আমি কিছু জানি না, কিছু জানি না। তুমি যদি কিছু না করে থাকো তাহলে তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি একটাও মিথ্যে কথা বলো তাহলে বুঝে রাখো সিআইডি মিথ্যা কথা বরদাস্ত করে না। বলো কি জানো, বলো। দুদিন আগে আমি যে টিফিন খাই বাক্সটা, ওটা আমি ভুলে গিয়েছিলাম। আমি যখন বাড়ির পথে যাচ্ছিলাম তখন মাঝপথে হঠাৎ মনে পড়ে টিফিন বাক্সটার কথা। সেটা নিতে যখন রাত্রিবেলা দোকানে আসি, দেখি শুভদীপ দাঁড়িয়ে আছে। ও না হাতে একটা বড় প্যাকেট নিয়ে দোকান থেকে বেরোচ্ছিল। তারপর আমি ওকে দেখে জিজ্ঞাসা করি, ভাই এত বড় প্যাকেট নিয়ে তুমি কোথায় যাচ্ছ? ও না তারপরে কিরকম একটা পাল্টে যায়। হঠাৎ একটা বড় ছুরি আমার গলায় ধরে আমাকে বলে, আমি যদি এ ব্যাপারে কিছু মুখ খুলি কারোর কাছে, তাহলে আমাকে চিরদিনের মতো শেষ করে দেবে। তুমি বলতে পারবে প্যাকেটে কি ছিল? কিছু দেখেছিলে? না না, কিছু দেখিনি। তবে হ্যাঁ, দেখে মনে হচ্ছিল ও যেভাবে পিঠে বয়ে নিয়ে যাচ্ছিল তাতে মনে হয় ভারী কিছু হবে। ও হ্যাঁ হ্যাঁ, আমি না দোকানের ভেতরে ঢুকে দেখি দোকানটা কেউ জল দিয়ে ভালো করে ঝাড়পুছ করে রেখেছে। আর কিছু জানি না। তার মানে যা ভেবেছিলাম ঠিক তাই। স্যার, প্রথমে খুন করা হয়, তারপরে বডিটা এখানে এনে টুকরো টুকরো করে রাখা হয়। কি বলছেন কি? তার মানে আমার দোকানে মানুষ কাটা হয়েছে? এখানেই হয়েছে বলছি না, তবে ওতেও তো পারে। চাতকি স্যার, ডক্টর অ্যাডোকে এখনই খবর দাও, উনি এসে এই দোকানটা খুব ভালো করে চেক করুক। ডক্টর, কিছু পাওয়া গেল? না রণজয়, ব্যাপারটা সত্যি মুশকিল হয়ে দাঁড়ালো, বুঝলে? যদি সত্যি সত্যি এখানে কোনো মানুষের ডেড বডি কাটা হয়েও থাকে, তাহলে তার প্রমাণ পাওয়া খুব মুশকিল। দুদিন হয়ে গেল তো। তাহলে স্যার এখন কি হবে? মানে তাহলে এখন কি হবে? ভাবতে হবে আমাদের, সাত্তকী, ভাবতে হবে। ক্রাইমের চিহ্ন এখানে কোথাও না থাকলেও এই দোকানেরই অন্য কোথাও নিশ্চয়ই আছে, ডেফিনেটলি আছে। আচ্ছা আপনি বলুন তো, এই দোকানের যেসব ময়লা সেটা ঠিক কোথায় ফেলা হয়, মানে এক্সাক্ট জায়গাটা কোথায়? ওই দিকটায়। কিন্তু কেন ওই দিকটায় কি আছে? আছে মানে থাকতে পারে আর কি, মানে প্রমাণ, এভিডেন্স। ওকে, এসো রণজয়, এসো রণজয় প্লিজ। সবটাই আমার অনুমান, বুঝলে? তবে অনুমানটাই একবার পরীক্ষা করে দেখতে চাই। এই সাত্তকী, প্লিজ এই জায়গাটা একটু পরিষ্কার করো, প্লিজ। হ্যাঁ স্যার। এটা এখানে এলো কি করে? আশ্চর্য, যেটা যেখানে থাকার কথা সেটা তো সেখানেই থাকবেই। এটা দিয়ে যদি সত্যি ডেড বডি কাটা হয়ে থাকে, তাহলে এটা এখানে না পড়ে থেকে যে ক্রাইমটা করেছে তার আলমারিতে পড়ে থাকবে। সাংঘাতিক ধার আছে। স্যার, তার মানে এই অস্ত্রতে এই ভিক্টিমের বডি কাটা হয়েছে? প্লিজ ওকে বলো, আমি না সিধু যাতে না ঘুঘু, সব প্রশ্নের উত্তরটা আমি কি করে দেবো? প্লিজ ওকে থামাও। ম্যাগনিফাইং গ্লাসটা করো, দাও। স্যার, স্যার, থ্যাংক ইউ। রণজয়, ডক্টর, দেখতে পাচ্ছি চুল লেগে আছে। ইয়েস। প্লিজ সাত্তকী, স্যার, এই চুলটা নাও, প্যাকেটে ভরো। আমার মনে হচ্ছে ফাইনালি এটাই যে ক্রাইম করেছে তার ওয়েপন। তার মানে বডিটা এখানে আনা হয়, তারপরে এটা দিয়ে টুকরো টুকরো করে এটাকে এখানে লুকিয়ে রেখে বডিটা নিয়ে যাওয়া হয় বাইরে। দেবরাজ,
আপনার কাছে শুভদীপের ঠিকানার কোনো ছবি আছে? আছে নিয়ে আসুন। সাতকি, স্যার। তুমি আর তেজ শুভদীপের বাড়িতে যাবে। শুভদীপকে যেভাবেই হোক দূরতে আমাদের সামনে চাই, যেভাবেই হোক। শুভদীপ, শুভদীপ, বাইরে বেরিয়ে এসো। তেজ, আমার মনে হয় পাখি পালিয়েছে। চলো ঘরগুলো চেক করে দেখি। চলো। ও মাই গড, পুলিশ দা, কেউ নিশ্চয়ই শুভদীপকে খুন করেছে। সেটাই তো আমি বিশ্বাস করতে পারছি না। যাকে আমরা খুনি বলে ভাবছিলাম সেই কি করে খুন হয়ে গেল। আমার না কেমন সব গোলগোল পাকিয়ে যাচ্ছে তেজ। মানে শুভদীপই যদি খুন করে থাকবে তাহলে ওকে কে খুন করলো? শুভদীপের মার্ডার প্রমাণ করছে যে মেয়েটার খুনের পেছনে আরো অনেক কিছু আছে। কিন্তু শুভদীপই তো মার্ডার হয়ে গেল, তাহলে আমরা কোন কোন রাস্তায় খুনকে ধরবো? আছে আছে রাস্তা সার্থকে। আমার বিশ্বাস যে একটা রাস্তা বন্ধ হলে আর একটা রাস্তা নিজে থেকেই খুলে যায়। আমাদের এখন পুরো ঘরটা সার্চ করতে হবে। চলো। সে ঠিক আছে, চলো। সুটকেস খুব ভারী মনে হচ্ছে। খোলো খোলো খোলো। ভিতরে কিছু আছে। এত টাকা ওর কাছে এলো কোত্থেকে? বিশেষ করে আমি কিন্তু নিজের চোখে এত টাকা আগে কখনো দেখিনি। শুভদীপ মার্ডার হয়েছে, তারপরও কিলার এতগুলো টাকা এখানে রেখে চলে গেছে, নিয়ে যায়নি। তার মানে এটাই মনে হচ্ছে যে এই মার্ডারটার পেছনে কিলারের পার্সোনাল মোটিভ ছিল। কিন্তু শুভদীপকে এত টাকা কে দিতে যাবে আর এখানে এই ঘরে সেটা রাখবে কেন? সত্যি সেটাই আমাদের খুঁজে এখন বের করতে হবে। শুভদীপকে এতগুলো টাকা কে দিয়েছে, কেন দিয়েছে। না যাজ্ঞ, সম্ভব হলো না। তাহলে কোন উপায় কি ডক্টর? উপায় না, উপায়টা ভাবতে হবে, বুঝলে, ভাবতে হবে। তবে একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি, আমার ধারণা সেটা তোমাদের ইনভেস্টিগেশনের কাজে লাগবে। কি পেয়েছেন স্যার? পেয়েছি হচ্ছে ভিকটিম সম্ভবত না, আমি কনফার্ম একজন মহিলা এবং আনুমানিক বয়স 26 থেকে 27 বছর। মহিলা? হুম। আর কিছু? আরও একটা ইন্টারেস্টিং জিনিস আমি লক্ষ্য করলাম মহিলার মধ্যে। কি? সেটা হচ্ছে মহিলার ফ্যাবিয়েশন ছিল। ফ্যাবিয়েশন? সেটা আবার কি? ফ্যাবিয়েশন হচ্ছে এক ধরনের হাড়ের অসুখ, বুঝলে যাজ্ঞ। মানে হাড় ক্ষয়ে যেতে শুরু করে, তার ফলে পেশেন্টের নানা রকম সিমটম দেখা দেয়। পেশেন্ট হয় কি কখনো ওই সামনের দিকে ঝুঁকে পড়ে, কিংবা হাড়ে সাংঘাতিক ব্যথা হয়, কখনো কখনো পিঠের দিকে ওই কি বলবো ওগুলোকে, এমনকি কুঁজো হতে পারে। এক্স্যাক্টলি যাজ্ঞ। তাহলে কি স্যার ওই মেয়েটা কুঁজো ছিল? আমার তো তাই অনুমান যাজ্ঞ। তবে আরও একটা জিনিস, বুঝলে, আমি ওই হাড়ের মধ্যে পরীক্ষা করার সময় পেয়েছি, মানে হাড়ে কয়েকটা অপারেশনের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুর আগে ভদ্রমহিলার বেশ কয়েকবার অপারেশন হয়েছে। তার মানে তো স্যার এটা থেকে এটাই প্রমাণ হয় যে মেয়েটার ফ্যাবিয়েশনের ট্রিটমেন্ট চলছিল। সেটাই তো প্রমাণ হয়। ইনফ্যাক্ট এর থেকে আরও অন্য কিছু তথ্য এই মুহূর্তে আমি তোমাদের দিতে পারছি না যাজ্ঞ। আমি জানি যে এটা যথেষ্ট নয় তোমাদের পক্ষে, কিন্তু এর থেকে বড় ইনফরমেশন আমার কাছে আর নেই। এটাকে সামনে রেখেই তোমাদের সত্যের পথে এগোতে হবে। যাকো তেজ, তোমরা এখনই সমস্ত পুলিশ স্টেশনগুলো খোঁজ নাও। দেখো যে 26-27 বছর বয়সী কোনো মেয়ের মিসিং রিপোর্ট জমা পড়েছে কিনা। ওই মিসিং রিপোর্ট থেকে আমরা মেয়েটার আসল পরিচয় জানতে পারবো। স্যার, আমাদের কাছে কিন্তু আরেকটা ক্লু আছে। কি ক্লু? স্যার, শুভদীপের বাড়িতে আমরা টাকার ব্যাগ ছাড়া একটা রিসিট পেয়েছি কোনো এক দোকানে। সেখানে গিয়ে খুঁজ নিলে হয়তো। তেজ, ভেরি গুড। তুমি সার্থকীকে নিয়ে ওই দোকানে যাও, জানার চেষ্টা করো রিসিপ্ট টাকা। ওই দোকানটা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। আর্জুন, বলুন। না, আমরা কিছু কিনতে আসিনি, আমাদের কিছু লাগবে না। আমরা কিছু প্রশ্ন করতে চাই। সিআইডি কলকাতা ব্যুরো। সিআইডি? কেন? আপনার ভয় পাওয়ার কিছু নেই। আমরা এখানে শুধু কয়েকটা ইনফরমেশনের জন্য এসেছি। বলুন। সত্যি
রিসিপ্টটা ওনাকে দেখো। দেখুন তো এই রিসিপ্টটা আমরা পেয়েছি। আপনি এটা দেখে বলুন তো এটা কোন কাস্টমারের, মানে তার নাম পরিচয়। হ্যাঁ পেয়েছি, 2 জানুয়ারি আমার দোকান থেকেই ব্যাগটা কিনেছিল। কে কিনেছিলেন, মানে তার নামটা? তার নাম হলো শ্রীতমা। শ্রীতমা, থ্যাংক ইউ। 12/8 বারুইডাঙ্গার রোড। নামটা তো সবই পাওয়া গেল। এবার আমাদের খোঁজ নিতে হবে এই শ্রীতমার বিলের রিসিপ্টটা শুভদীপের কাছে গেল কি করে। রাইট, কোনো একটা কানেকশনস নিশ্চয়ই আছে, আর সেইটা আমরা খোঁজ নিতে পারবো শ্রীতমার বাড়ি থেকে। নমস্কার, এটা কি শ্রীতমার বাড়ি? আমরা ওর সাথে একবার দেখা করতে চাই। আপনারা কি চাই? আমরা সিআইডি কলকাতা ব্যুরো, শ্রীতমার ব্যাপারে কথা বলতে চাই। ওগো ওগো, শুনছো? এদিকে একবার এসো না। ওনারা সিআইডি থেকে এসেছে, সিএর ব্যাপারে কথা বলতে চান। আপনারা হঠাৎ শ্রীয়ের খোঁজ নিচ্ছেন? আচ্ছা, আপনারা শ্রীতমার কে হন? মানে আমরা শ্রী বাড়ি নেই, আমি না ওর সাথে একবার দেখা করতে চাই। আপনারা যাকে খুঁজছেন সে আমাদের মেয়ে। গত বছর সে আমাদের ছেড়ে চলে গেছে। মারা গেছে 1 বছর আগে? সেটা কিভাবে সম্ভব? না মানে শ্রীতমা তো 2 মাস আগেও জামা কাপড় কিনেছে ক্রেডিট কার্ড দিয়ে। আমাদের কাছে তার প্রমাণ আছে। আপনারা কি বলছেন? আমার স্ত্রী বেঁচে আছে? বেঁচে আছে? না না, আপনাদের আপনাদের কোথাও ভুল হচ্ছে। এটা এটা হতে পারে না। আচ্ছা, আপনারাই বা এতটা শিওর হচ্ছেন কি করে? কারণ কারণ আমরা নিজের হাতে তার দেহ সৎকার করেছি। গত বছর একটা কার অ্যাক্সিডেন্টে শ্রী মারা যায়। We are really very sorry. আচ্ছা, শ্রীতমার কোনো ছবি আছে আপনাদের কাছে? আমরা দেখতে পারি? আছে, আমার কাছে ছবি আছে। আপনারা একটু দাঁড়ান, আমি এক্ষুনি নিয়ে আসছি। দেখুন, আপনার মানসিক অবস্থাটা আমরা বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে আমাদের শ্রীতমার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। সেটা যদি আপনি কাইন্ডলি আমাদের দিতে পারেন তাহলে এই জটটা আমরা ছাড়াতে পারবো। বলুন, কি জানতে চান? আচ্ছা, সেদিন অ্যাক্সিডেন্টে ঠিক কি কি হয়েছিল বলতে পারবেন? সেদিনটার কথা কি বলতে পারি? শ্রী তার বন্ধু ঋতুজার সাথে কোন এক পার্টিতে গেছিল। রাত্রে গাড়িতে করে ফেরার পথে এই যে এই যে আমার স্ত্রী। দেখুন দেখুন, সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না আমার স্ত্রী বেঁচে আছে তো? প্লিজ সত্যি বলুন না, স্ত্রী বেঁচে আছে তো? আচ্ছা, শ্রীতমার কি ফ্যাভুয়েশন বলে কোনো রোগ ছিল? হ্যাঁ জানি। মেয়েটা আমার আস্তে আস্তে কিরকম খুঁজো হয়ে যাচ্ছিল। আমরা ওর ট্রিটমেন্ট করছিলাম, কিন্তু কিছুতেই ঠিক করতে পারছিলাম না। গার্গী, আমার মনে হয় যে মেয়েটার খোঁজ আমরা করছি এটা সেই মেয়ে। আমারও কিন্তু তাই মনে হচ্ছে। শুনুন না, আপনারা এরকম চুপ করে আছেন কেন? আমাকে বলুন প্লিজ, আমার মেয়ের কি হয়েছে? আমাকে বলুন, আমার মেয়ে বেঁচে আছে তো? আমার মেয়ে বেঁচে আছে তো? আমার মেয়ে বেঁচে আছে? আপনি প্লিজ শান্ত হন। আপনার মেয়ে যদি বেঁচে থাকে সে ঠিক আপনাদের কাছে ফিরে আসবে, ফিরে আসবে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, শ্রীতমার কোন হসপিটালে ট্রিটমেন্ট চলছিল? স্যার, অ্যাক্সিডেন্টের পর শ্রীতমাকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শুধু তাই নয় স্যার, শ্রীতমা এখানেই মারা যায় আর পোস্টমর্টম এখানেই হয়েছিল।
ওকে, তাহলে তো সেই ডক্টরের সাথে কথা বলে তোমার ব্যাপারে জানা যাবে। তেজ, আমি সেই ডক্টরের সাথে কথা বলতে চাই, একটু ডেকে নিয়ে এসো। ওকে। গার্গী, তুমি ঋতুজার ব্যাপারে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছিলাম, কিন্তু শ্রীতমার বাবা মা ঋতুজার ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন দিতে পারলো না। ইভেন ওর বাড়ির অ্যাড্রেসটাও ওরা জানে না। ওকে স্যার, তিনি হচ্ছে সেই ডক্টর হ্যালো ডক্টর, ঋতুমার পোস্টমর্টমটা করেছিলেন। দেখুন, নাম বলতে পারবো না, কিন্তু গত বছর গাড়ি অ্যাক্সিডেন্টের কেসে একটা মেয়েকে এখানে ভর্তি করা হয়েছিল। তাকে বাঁচাতে পারিনি, কারণ আসার পথেই সে মারা গিয়েছিল। আচ্ছা ডক্টর, দেখুন তো এই মেয়েটিকে। সত্যি কথা বলতে গেলে মুখ দেখে তো চেনার কোনো উপায় ছিল না, গোটা বডিটাই, মুখটাও পুরো পুড়ে গিয়েছিল। তাই এই ছবি দেখে ওই মেয়েটিকে আইডেন্টিফাই করা মুশকিল। আচ্ছা ডক্টর, আপনি তো বডিটার পোস্টমর্টম করেছিলেন। পোস্টমর্টম করার সময় আপনি হাড়ের মধ্যে ফ্যাব্রিয়েশন বলে কোনো রোগের সাইন পেয়েছেন? দেখুন, যতদূর মনে পড়ছে মেয়েটার শরীরে ফ্যাভিয়েশনের কোনো সিমটম আমি পাইনি, কারণ পোস্টমর্টেম করার সময় মেয়েটার বোন স্ট্রাকচারও আমি পরীক্ষা করেছি, সেখানে ফ্যাভিয়েশনের কোনো সিমটম আমি তো পাইনি। আর শিওর ডক্টর? দেখুন, আমার খুব একটা ভুল হয় না, আর তাছাড়া পেশেন্টের ব্যাপারে সমস্ত খবর রাখা আমাদের কাজ, এবং সেটা খুবই জরুরি। যা, তাহলে তো স্যার সব গুলিয়ে গেল। কিন্তু ডক্টর অ্যারো তো আমাদের বলেছেন, এমনকি শ্রীতমার বাবাও আমাদের বলেছেন যে ওর ফ্যাবিয়েশন ছিল, ওর ট্রিটমেন্ট চলছিল। তেজ, কোথাও একটা গন্ডগোল হচ্ছে। শ্রীতমার যে ফ্যাবিয়েশন ছিল এটা শিওর। তাহলে আচ্ছা ডক্টর, একটা কথা বলুন তো, বডিটা যে শ্রীতমার ছিল সে ব্যাপারে আপনি শিওর নন, তাই তো? হ্যাঁ, মুখটাই তো পুরো নষ্ট হয়ে গেছিল, তাই সে দেখতে কেমন ছিল আসলে সেটাই তো জানি না। ওকে, থ্যাংকস ডক্টর ফর দ্য ইনফরমেশন। মাই প্লেজার। থ্যাংক ইউ। তাহলে বডিটা শ্রীতমার না হয়ে অন্য কারোর তো হতে পারে। কার স্যার? ঋতুজা? কারণ ওই সময় শ্রীতমার সঙ্গে ঋতুজা ছাড়া তো আর কেউ ছিলই না স্যার। আমাদের এখন এই ঋতুজার ব্যাপারে সমস্ত ইনফরমেশন নেওয়া দরকার। স্যার, এই কেসে ঋতুজার ক্যারেক্টারটা কিন্তু সবচেয়ে বেশি সন্দেহজনক, অথচ স্যার ওর সম্বন্ধে আমরা এখনো পর্যন্ত কিছুই জানি না। সত্য কি? জানা যাবে, তার জন্য অ্যাক্সিডেন্ট যে জায়গাটায় হয়েছিল সেখানে আমাদের যেতে হবে। স্যার, স্যার এটাই সেই জায়গাটা যেখানে 1 বছর আগে শ্রীতমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই লোকেশনে যখন হয়েছিল তখন আশেপাশের দোকানগুলোকে জিজ্ঞেস করে বুঝতে পারা যাচ্ছে। কেস তুমি ওপাশটাই যাচ্ছ, তাতে কি তুমি ওদিকে যাও, আমি এদিকে যাই। আচ্ছা ভাই, এখানে 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, কার অ্যাক্সিডেন্ট, তাতে 2টো মেয়ে মারা যায়, সে সম্পর্কে কিছু বলতে পারবেন? না না, 2টো মেয়ে কেন, গাড়িতে একটাই মেয়ে ছিল। আপনি শিওর গাড়িতে একটাই মেয়ে ছিল? স্যার, ওই অ্যাক্সিডেন্টের কথা আমরা কোনোদিন ভুলতে পারবো না। গাড়িটা ভালোই আসছিল, তবে ফুটপাতের কাছে এসে ব্যালেন্স হারিয়ে গাড়িটা উল্টে যায়, আর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। আর আমরাই ওই আগুন নিভিয়ে মেয়েটাকে গাড়ি থেকে বাঁচিয়ে হাসপাতালে পৌঁছে। স্যার, এটা কি শুনছি, আমরা তো এতদিন জানতাম স্যার শ্রীতমা আর ঋতুজা দুজনে গাড়িতে ছিল। স্যার, এর কথা যদি সত্যি হয় তাহলে তো এই কেসে স্যার এটাই সবচেয়ে বড় টুইস্ট। সত্য কি? এখন অনেকগুলো হিসাব আমাদের মেলাতে হবে। আচ্ছা, একটা কথা বলুন তো, ঘটনাটা ঠিক কটার সময় ঘটেছিল? এই রাত 11টা। 11টার সময় ঘটনাটা ঘটেছিল। আচ্ছা তেজ, শ্রীতমার বাড়ি থেকে শ্রীতমা কটার সময় বেরিয়েছিল? স্যার, ওর বাবা বলেছিলেন 9টা নাগাদ। 9টা নাগাদ? কিন্তু এই জায়গায় শ্রীতমার বাড়ি থেকে বেরিয়ে পৌঁছতে লাগবে মাত্র আধ ঘন্টা। স্যার, খুব বেশি হলে, তার বেশি হবে না। তাহলে 11টার সময়, রাত্রি 11টার সময় গাড়িটা এখানে এলো কিনা? স্যার, তার মানে মাঝখানে কোথাও গিয়েছিল? কোথায় যেতে পারে? ঋতুজয় বা কোথায় গেল? স্যার, আমার মনে হয় আমাদের এই ঋতুজার ব্যাপারে সমস্ত খবর নেওয়া উচিত, ওর ফ্যামিলি, ফ্রেন্ড, সব ব্যাপারে। এখনই সব খবর। স্যার,
আমার কিন্তু এখন এই ঋতুজাকে সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে। না মানে আমরা জানতাম এতদিন যে গাড়িতে শ্রীতমা আর ঋতুজা দুজনেই ছিল, কিন্তু এরা বলছে যে গাড়িতে একটি মেয়ে ছিল। ইয়েস, তাহলে ঋতুজাকে এখন খুঁজে বার করতে হবে, ঋতুজা কোথায় গেল। স্যার, ঋতুজার ফ্যামিলি চেক করলাম, ওর কোনো ফ্যামিলি বলে কিছু নেই, কারণ ও অনাথ ছিল। কিন্তু স্যার, গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ব্লু বুক চেক করে জানা গেছে যে গাড়ির মালিক কিন্তু ঋতুজাই। ঋতুজার গাড়িতে ঋতুজা নেই, অথচ শ্রীতমা আছে। তাহলে ঋতুজাকে খুঁজে পাবো কি করে? স্যার একটা রাস্তা আছে, শ্রীতমার ফ্যাবিয়েশন বলে একটা কি অসুখ করেছিল, ও স্যার এর জন্য কোথাও একটা কোনো অপারেশনও করেছিল। রাইট সাত্তকী, ভেরি গুড। তার মানে শ্রীতমা যে হসপিটালে ভর্তি ছিল সেই হসপিটালে গিয়ে খোঁজ করতে হবে শ্রীতমার ব্যাপারে। বলুন। নমস্কার, সিআইডি কলকাতা। সিআইডি? আপনাদের এখানে একজন পেশেন্ট আগে ট্রিটমেন্ট করাতো, আমরা তার ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। হ্যাঁ, কোন পেশেন্টের বলুন? এই মেয়ে। এ তো নেহা, এখানেই তো ট্রিটমেন্ট চলছিল, মাসখানেক আগে ওর লাস্ট সার্জারিটা হলো। আপনি শিওর? এই মেয়েটার নাম নেহা মাসখানেক আগেও এখানে এসেছিল? হ্যাঁ, টানা 1 বছর ধরে ওর ট্রিটমেন্ট চলেছে আমাদের এখানে। আর আমি ওর সম্পর্কে ভুল ইনফরমেশন দিতে পারি? ওরে বাবা, এবার আমি নির্ঘাত পাগল হয়ে যাবো স্যার। আচ্ছা স্যার, আমি ঠিক শুনলাম তো? না মানে স্যার, আপনারাও কি সেটাই শুনলেন? এইমাত্র আমি যেটা শুনলাম স্যার। রিল্যাক্স সাত্তকী, আমাদের অঙ্কে কোথাও একটা খুব বড় ধরনের গন্ডগোল হচ্ছে, তাই জন্য হিসেবটা ঠিক মিলছে না। একদমই তাইতেছে, নাহলে একই মেয়ে দুটো নাম হয় কি করে? আরেকটা ব্যাপার স্যার, এখন এটা পরিষ্কার যে শ্রীতমা ওই কার অ্যাক্সিডেন্টে মারা যায়নি। শ্রীতমা যদি সেদিনকে সেই গাড়িতে অ্যাক্সিডেন্টে মারা না গিয়ে থাকে, তাহলে কে মারা গেল? ঋতুজা? অবশ্যই, শুধু একটাই খটকা, শ্রীতমা কেন নাম চেঞ্জ করে নেহা বলে এখানে পরিচয় দিল, তাই তো? শুধু তাই না স্যার, শ্রীতমা যদি বেঁচেই থাকে তাহলে ওই রেস্তোরাঁতে চুলিতে পাওয়া হাড়ের টুকরোগুলো সেটা কার? আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি তো বললেন যে শ্রীতমা নেহা গত 1 বছর ধরে আপনাদের এখানে আসতো, আপনি খুব কাছ থেকে ওকে চিনতেন, তাহলে এটা বলতে পারেন কি যে ওর পরিচয়, ব্যবহার, আচার, কথাবার্তা কীরকম ছিল? এমনিতে তো বেশ ভালোই, তবে খুব একটা কথাবার্তা বলতো না, খুব চুপচাপ থাকতো, শুধু আসতো, নিজের ট্রিটমেন্ট নিয়ে কথাবার্তা বলতো আর চলে যেত, তাই ওর পার্সোনাল লাইফ নিয়ে কোনো আলোচনা হয়নি। ওকে, আচ্ছা, বা নেহার পার্সোনাল ডিটেলসের রেকর্ড নিশ্চয়ই আপনাদের কাছে আছে, আমাদের সেটা লাগবে। এখনই দিচ্ছি। সাত্তকী স্যার, শ্রীতমার মোবাইল কল ডিটেলস চেক করো ইমিডিয়েটলি। স্যার। গার্গী, স্যার, আমার মন বলছে যে শ্রীতমা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, ওকে খুন করা হয়েছে, খুন। একটা মেয়ে যার বডি পার্টস পাওয়া গেল একটা রেস্টুরেন্টের চুল্লিতে, যে ওকে খুন করে থাকতে পারে, তাকে ধরতে গিয়ে জানা গেল যে সে নিজেই খুন হয়েছে। মেয়েটার বাড়িতে গিয়ে জানা গেল যে মেয়েটা মারা গেছে 1 বছর আগে, আর এই 1 বছরের পুরনো কেস চেক করতে গিয়ে জানা গেল যে 1 বছর আগে মারা গেছে অন্য একটা মেয়ে, আর প্রথম মেয়েটা মারা গেছে 1 সপ্তাহ আগে। স্যার, আমার না সব কেমন গুলিয়ে গেছে স্যার, মানে মাথাটা একদম কাজ করছে না। স্যার, এই কেসটা সলভ হয়ে গেলে আমাকে কয়েকদিনের জন্য একটু ছুটি দেবেন প্লিজ। কেন সাত্তকী, তাহলে কি তুমি আবার মাথাটা ঠিক করে আসবে? হাসছো তো, হাসো হাসো হাসো। দেখো, এইরকম জটিল কেস এর আগে কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, ভাবতে ভাবতে না আমার মাথার শিরা ফুসিরাগুলো সব কেমন চট পাকিয়ে গেছে, সেগুলো ঠিক করতে কিছু তো সময় লাগবে, তাই না? এখন একটা ব্যাপারই আমার খটকা লাগছে, শ্রীতমা। শ্রীতমা যদি মারা না গিয়ে বেঁচেই থাকে, তাহলে ওই 1 বছর ওর বাবা মার সাথে কেন যোগাযোগ করলো না, কেন? হ্যাঁ স্যার, আর একটা ব্যাপার স্যার, এই শুভদীপ আর শ্রীতমা, এদের মধ্যে কোনো কানেকশন বোঝা যাচ্ছে না। মানে শুভদীপ কেন শ্রীতমাকে খুন করতে যাবে? কেন শুভদীপ শ্রীতমাকে খুন করতে যাবে?
কানেকশন বের করার একটা উপায় কিন্তু আছে। কি উপায় স্যার? এই মোবাইলে কল লিস্ট, এটা ভালো করে চেক করো। চেক করে দেখো যে শ্রীতমা কার কার সাথে কথা বলেছে। এর মধ্যে দুটো নাম্বার আছে যার সাথে শ্রীতমা খুব বেশি কথা বলতো। চেক করো। হ্যাঁ স্যার, এটা তো হসপিটালের নাম্বার, ওই ট্রিটমেন্ট করাতে যেতে হতো। এইটা আর একটা নাম্বার হচ্ছে সুজয়ের। স্যার সুজয় মানে আমাদের ট্র্যাক রেকর্ডে যে নাম আছে গুন্ডা সুজয়? ইয়েস, সেই বিখ্যাত গুন্ডা গোলপুকুরের সুজয়। কিন্তু স্যার শ্রীতমার মতন একটা মেয়ে সুজয়ের মতো একটা গুন্ডার সাথে কেন কন্ট্যাক্ট রাখবে? সেটা জানার জন্যই তো শ্রীতমার মাকে জিজ্ঞাসা করেছিলাম। শ্রীতমার মা বলছে যে সুজয়ের সাথে শ্রীতমার একটা অ্যাফেয়ার ছিল, কিন্তু শ্রীতমার ফ্যাভিয়েশন রোগটা ধরা পড়ার পর সুজয় শ্রীতমার সাথে যোগাযোগ বন্ধ করে যায়। এখন বাকি ব্যাপারটা আমাদের জানতে হবে, আর জানতে গেলে সুজয়ের মুখোমুখি আমাদের হতে হবে। কিন্তু বস, খেলাটা শেষ করবে কি করে? জিঙ্গো, এই খেলা আমি শুরু করেছি, শেষ কি হবে জেনেই আমি খেলা শুরু করেছি। আমার নাম সুজয়। সুজয় এই জঙ্গলের একমাত্র বাঘ, যে শিকারকে খতম করবে বলেই শিকার করতে বেরোয়। সিআইডি হলো সেই রিং মাস্টার যাদের চাবুকের আওয়াজ দুনিয়ার সব বাঘেরা শোনে। তুইও শুনবি। চল, কুকুরের সাথে খেলা বন্ধ কর আর সিংহের সাথে খেলার প্র্যাকটিস করবি। চল চল। সিআইডি এখানে? হ্যাঁ এখানে, এখান থেকে বের করতে এসেছি। এখন কি বেরোবে সেটা চয়েস ইজ ইয়ার্স। তোমার মুখ থেকে কথা না বডি থেকে প্রাণ? ভুল করছো অফিসার। যদি যদি এখান থেকে কিছু বেরোয় তাহলে সে হবে তোমাদের বডি। আমরা সিআইডি, যেখানে মারি সেখানেই চালাই। শ্মশানে যাওয়ার টাইম দি না। আমি খুন করেছি। কেন? সে তোমার কি এমন করেছিল যে তার জন্য তাকে খুন করতে হলো? ও ও আমার জীবনটাকে নরক বানিয়ে দিয়েছিল। সবার কাছে হাসির খোরাক করেছিল। আজ থেকে বছর 4 আগে ওর সাথে আমার বন্ধুত্ব হয়। তারপর আস্তে আস্তে প্রেম। তারপর একদিন হঠাৎ করে সব বদলে গেল। ওর পিঠে ব্যথা শুরু হলো, কিরকম কুঁজো হয়ে হাঁটতে লাগলো। ওর বাবা মা ওকে ডাক্তার দেখালো। তারপর জানতে পারলাম অ্যাভিয়েশন বলে একটা রোগের জন্য এরকম অবস্থা। আচ্ছা এরকম একটা মেয়েকে নিয়ে আমি সারা জীবন কিভাবে কাটাই বলুন তো? বলুন না, কিভাবে এরকম একটা মেয়েকে নিয়ে কাটাবো? তাই ঠিক করলাম আমি ব্রেকআপ করবো। হোয়াট? জাস্ট একটা অসুখ, একটা অসুখের জন্য তুমি একটা সম্পর্ক ভেঙে দিলে? গার্গী শুধু ভেঙেই দেয়নি, ওকে ওর নিজের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। ও আমাকে বারবার ডিস্টার্ব করছিল, 100 বার ফোন করছিল, 500টা SMS। আমার সাথে বারবার দেখা করতে চাও। আমি আর থাকতে পারছিলাম না, তাই ঠিক করলাম ওকে রাস্তা থেকে সরিয়ে দেবো। ওর বান্ধবীকে বললাম, ঋতুজা 10 লাখ টাকা দেবো, ওকে খুন করতে হবে। ও বললো 10 লাখ টাকা দিয়ে খুন করে দেবে। তারপর আমি একটু অবাকই হলাম। ওই অ্যাক্সিডেন্টে শ্রীতমা মারা যায়নি, মারা গেছে ঋতুজা। শ্রীতমা বোধহয় জানতে পেরে গেছিল এটা আমারই প্ল্যান। তাই ও কারোর সাহায্য নিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে যায়। এমনকি ওর বাবা মাও জানে না
যে ও বেঁচে আছে। তারপর তুমি ওর খোঁজ পেলে কিভাবে? আমি খোঁজ পাইনি। ওই আমার সাথে কন্ট্যাক্ট করলো একদিন। ও এসেছিল ঋতুজার মৃত্যুর জন্য আমাকে ব্ল্যাকমেল করতে। এবার আমি আর কোনো রিস্ক নিইনি। তাই? আর তাই তুমি শুভদীপকে হায়ার করেছিলে শ্রীতমাকে খুন করার জন্য, তাই তো? হ্যাঁ, আমি শুভকে হায়ার করেছিলাম। আমি শুভকে বলেছিলাম কাজটা এমনভাবে করতে হবে যাতে পৃথিবীতে শ্রীতমার কোনো চিহ্ন না থাকে। তাই শুভ শ্রীতমাকে খুন করে ওর বডি পার্টস কয়লার চুল্লিতে ফেলে দিয়েছিল। একটা অপরাধ আর একটা অপরাধের জন্ম দেয় সুজয়। তোমার বোধহয় জানা ছিল না, সমস্ত অপরাধের শাস্তি দেয় সিআইডি। চাতকি স্যার, নিয়ে যাও ওকে, আর এমন শাস্তির ব্যবস্থা করো যাতে এই ধরনের অপরাধ করার আগে মানুষ শাস্তির কথা ভেবে ভয়ে শিউরে ওঠে।